ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষের সন্ধান মিলেছে দুর্ঘটনার প্রায় ১৬ ঘণ্টা পর। তবে প্রেসিডেন্ট রাইসি, দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির ও পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রাহমাতি কেউই আর বেঁচে নেই। সোমবার ২০ মে বিবিসি, রয়টার্স সহ বেশ কয়েকটি গণমাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। তবে প্রশ্ন উঠেছে, তাদের বহনকারী হেলিকপ্টারটির কি হয়েছিল, কেনই বা হঠাৎ এমন দুর্ঘটনা? আলোচনায় এসেছে হেলিকপ্টারটির নির্মাণকারী দেশ যুক্তরাষ্ট্রকে নিয়ে। ইরানের এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, দুর্ঘটনার হেলিকপ্টারটি সম্পূর্ণ পুড়ে গেছে। রাইসি যে হেলিকপ্টারটিতে যাত্রা করেছিলেন সেটির মডেল ছিল বেল 212, যা যুক্তরাষ্ট্রে তৈরি। সোমবার ২০ মে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত প্রকাশিত বিভিন্ন ছবি এবং ভিডিওগুলো থেকে বোঝা যাচ্ছে ইব্রাহিম রাইসি এবং তার সঙ্গীদের বহনকারী হেলিকপ্টারটি বেল 212 মডেলের ছিল, যা যুক্তরাষ্ট্রে তৈরি। প্রতিবেদনে আরও বলা হয়, এই হেলিকপ্টারটি মাঝারি আকারের, যেখানে ১৫টি আসন রয়েছে। এর মধ্যে পাইলটের জন্য ১টি আসন এবং যাত্রীদের জন্য বাকি ১৪টি আসন। দুর্ঘটনার পর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, মহান সৃষ্টিকর্তা আমাদের প্রিয় প্রেসিডেন্ট ও তার সঙ্গীদের সুস্থ শরীরে ফিরিয়ে দেবেন সেই কামনা করছি। কিন্তু দুর্ভাগ্যক্রমে তা আর হয়নি। মারা গেছেন ইব্রাহিম সহ তার সকল সফরসঙ্গীরা। তিনি উদ্বিগ্ন না হতে ইরানের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। বলেছেন, আমাদের রাষ্ট্র পরিচালনায় কোনো বিঘ্ন ঘটবে না। তোফায়েল আহমেদ, সবার কথা।